أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ না হওয়া। আমরা সকলেই জানি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের হুকুম দিয়েছেন নিরাশ না হতে আল্লাহর রহমত থেকে। তাহলে যে কোনো পরিস্থিতিতেই আমরা যদি পড়ি যেটা আমরা হয়তো ওভারকাম করতে পারছি না তাৎক্ষণিকভাবে, সেক্ষেত্রে আমরা আল্লাহর রহমতের আশা করব এবং আল্লাহর রহমতে কোনোভাবে নিরাশ হব না। আর এটা আল্লাহ তাআলার হুকুম, অবশ্যই আমাদের পালন করতে হবে, নিরাশ হওয়া যাবে না। আসুন আমরা সরাসরি আয়াতে চলে যাই। কোথায় আল্লাহ তাআলা নিরাশ হতে আমাদেরকে নিষেধ করেছেন, নিরাশ হওয়াটা হারাম আল্লাহর রহমত থেকে। চলুন আমরা দেখে নিই। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বলছেন, তাদের পিতা, হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কেননা কাফির কওম ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তাহলে এখানে আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে বললেন, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইন্নাহু নিশ্চয়ই কেউ, লা ইয়াইয়াসু নিরাশ হয় না, মির রাউহিল্লাহি আল্লাহর রহমত থেকে, ইল্লাল কওমুল কাফিরুন এছাড়া যে কাফির সম্প্রদায়। তাহলে আল্লাহর রহমত থেকে কাফির কওম ছাড়া কেউ নিরাশ হয় না। তাহলে আমরা যদি বিলিভার হই, আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। সূরা হিজর, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখানে ফেরেশতারা যখন তাকে সংবাদ দিচ্ছিল শিশু সন্তানের, তখনকার আয়াতগুলো আমরা তেলাওয়াত করছি। সূরা হিজর 15 নম্বর সূরা 53 নম্বর আয়াত, 54 এবং 55 এবং 56, এই চারটি আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। তারা বলল, তুমি ভীত হও না, নিশ্চয়ই আমরা তোমাকে এক জ্ঞানী শিশুর সুসংবাদ দিচ্ছি। ফেরেশতারা বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে। 54 নম্বর আয়াতে বলছেন, ক্বালা আবাশশারতুমুনি আলা আম্মাসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন। সে বলল, তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে, সুতরাং তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের বলছেন। 55তে ফেরেশতারা রিপ্লাই দিচ্ছে, ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। তারা বলল, আমরা তোমাকে যথার্থ সুসংবাদ দিচ্ছি, সুতরাং তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হইও না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন 56তে, ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। ক্বালা সে বলল, ওয়া মান ইয়াকনাতু এবং কে নিরাশ হয়, মির রহমাতি রব্বিহি তার রবের অনুগ্রহ থেকে, রবের রহমত থেকে, ইল্লা দাল্লুন পথভ্রষ্টরা ছাড়া। তাহলে পথভ্রষ্টরা ছাড়া কেউ নিরাশ হয় না। আপনি আমি যদি বিলিভার হই, আপনি আমি যদি দাবি করি যে আমরা সঠিক পথে রয়েছি, পথভ্রষ্ট হইনি, তাহলে অবশ্যই আমরা নিরাশ হব না। এরপর সূরা জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলো হে আমার বান্দারা যারা তোমরা বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম তোমাদের নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না যারা তোমরা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আর নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আল্লাহ তাআলা সরাসরি এখানে হুকুম দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তাহলে আপনি আমি যদি বিলিভার হই, অবশ্যই যে কোনো পরিস্থিতি থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ না হওয়ার, সকল সময়ে আশা সম্বলিত আশা নিয়ে থাকার সামর্থ্য দান করুক। আমিন।